শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো চলো, রোজকার মতো আজকেরও একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। কিন্তু আজকে অনেকটাই কাজ গুছিয়ে নিলাম। কেন বলো তো? হচ্ছে এই ভাদ্র মাসে হিন্দুদের ঘরে ঘরে একটা উৎসব, সেটা হলো রান্না পুজো। তো সেটা দুরকম থাকে। একটা হচ্ছে এই ভাদ্র মাস জুড়ে, মানে যাদের ইচ্ছে রান্না, সেটা যার যেদিনকে সুবিধে সে সেদিনকে করবে, সেটা হলো ইচ্ছে রান্না। আর একটা রান্না থাকে, সেটা হলো ওই বলে বুড়ো রান্না, সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর মানে আগের দিন হয়। তো সেইটা আবার আমার বাপের বাড়িতে, তো তখন ওখানে বাপের বাড়িতেও থাকতে পারি আর এখানে শ্বশুর বাড়িতে হচ্ছে ইচ্ছে রান্না। তাই এটাও আমি করে ফেলতে পারি, কোনো অসুবিধেই হয় না, দুদিকটাই সামলানো যায়। তো তার জন্যই কালকে হচ্ছে আমাদের রান্না পুজো। কালকে শ্বশুরবাড়ি থেকে ফোন করলো জায়েরা শাশুড়িরা যে কালকে রান্না পুজো। তো ঠিক আছে, তার জন্যই একদম ধোয়া মোছা করে ফেলতে হবে, যেটা হচ্ছে হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, সেটা তার মধ্যে এই একটা পার্বণ, এটা মেটাতে হবে। তো তার জন্য একদম ঝুল ফুল ঝাড়া ঝুড়ি করা, পরিষ্কার টরিষ্কার, বাসন কুসন ধোয়া, ডিপে ডাবা যেখানকার যা আছে সব ধুয়ে ফেলতে হবে। তো কিছুটা আজকে করেছি, কিছুটা কালকে সকালে করবো, ব্যাস। আর কৃষ্ণাদি এই যে ও বেচারা শাকগুলো দেখে, আমার কাজ দেখে বলছে কিনা তো দেখ আমি শাকগুলো তোর কেটে দিয়ে যাই বলে ওই কেটে দিয়ে গেল। আর এখনও কর্তামশাই বাজার থেকে মাছ নিয়ে এসে ওঠেনি, সবজি সব আছে, যেসব সবজি আছে সেগুলো এখন বানাই, কি মাছ নিয়ে আসবে তারপর সেটা রান্না হবে। তখন শাক ভাজা আর কিছু একটা সবজি বসাই। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো কর্তামশাই বাজার থেকে কি নিয়ে চলে এসেছে, এই মাছটাকে নিয়ে এসেছে কাটিয়ে নিয়ে আসবে। তো এবার আমি বাড়িতে কাটি কী করে বলো তো? আর মাছটায় পুরো ডিম ভর্তি। আমাদের বঁটিতে কি আর ওরকমভাবে কাটা যাবে? অন্য মাছ কাটা যায়, কিন্তু এই ইলিশ মাছটাকে কী করে কাটি, সমস্যা। চলো কী করে কাটি বলে ভেবে বসে থাকলে তো হবে না, কাটতেই হবে। কাটিয়ে নিয়ে এলে খুব ভালো হয়, কিন্তু যেহেতু কাটিয়ে নিয়ে আসে না, কী করবো আর। আমাকেই এখন কাটতে হবে, এই ছোটো বটিতে হয় কখনো বলো তো? গোটা ইলিশ মাছ নিয়ে এসে আর ধরিয়ে দিয়েছে, কাটতে অসুবিধে না বলো তো? কোনদিন গোটা মুরগি নিয়ে এসেও ধরিয়ে দেবে যে কাটো তুমি, আবার তারপর সেটাও যদি কেটে ফেলি কোনো রকমে, তারপর হয়তো গোটা খাসিও নিয়ে চলে আসবে, হলো এটাও কেটে গেল, বুঝছে না? আমার এই মাছ কেটে না নিজে হাতে এইরকম কেটে ধুয়ে খেতে বড্ড কষ্ট হয়, যেন কেমন একটা আঁশটে গন্ধ ছাড়ে, এরকম মনে হয় যেন। সে ইলিশ মাছই হোক আর বাটা মাছই হোক, এরকম ব্যাপার। নিজে কেটে বেছে করতে গেলে না কেন যেন খাওয়ার একটা যে ইচ্ছা, সেটাই যেন কীরকম নষ্ট হয়ে যায়, এরকম ব্যাপার। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আজকে আবার লোডশেডিংটাও বেশ বারবার হচ্ছে, কেন কি জানি। এই পুজোর মুখোমুখি, যেই পুজোর 15 দিন 1 মাস বাকি থাকবে, 1-2 ঘন্টা করে কারেন্ট হাওয়া। সে আগে এমনি সারা বছর রবিবার হলে একটুখানি বেশি লোডশেডিং হয়, আর এই সময় রবিবার বলো আর সোমবার বলো শনিবার বলো, সারা সপ্তাহ জুড়ে সকাল বিকেল সন্ধ্যে এরম নিয়ম করে 1-2 ঘন্টা করে অফ হয়ে যাবে। তারই মধ্যে তাড়াতাড়ি করে রান্না করে ফেলতে হবে। চলো রান্নাগুলো করে ফেলি। আর কী কী রান্না করেছি একবার দেখিয়ে নিই। এই যে ইলিশ মাছের তেল রেখে দিয়েছি, আর 1 পিস ভাজা রেখে দিয়েছি, আমি সর্ষে বাটা দিয়ে খাবো না তার জন্য। আর এই যে এতটা ডিম যে বেরিয়েছে, সেই ডিমটাও ভাজা করে নিয়েছি, ডিমটা ভাজাই রেখেছি, ঝালে দিইনি। আর একটুখানি সবজির একটা তরকারি বানিয়ে নিয়েছি, দেখো বেগুন আলু ঝিঙে, তাতে একটু বড়ি পেঁপে টেপে যা ছিল, একটা সাদা ঝোল বানিয়েছি। এখন আমাকে এই সাদা ঝোল একটু বেশি খেতে হবে। আমার জন্য কি আমার ছেলেমেয়েরা, মানে ছেলেরা বর খাবে এত বলো তো? তাই এই জন্য আমার আলাদা করেছি। আর এই যে ইলিশ মাছ ভাজা রেখে দিয়েছি, ইলিশ মাছ এরকম সর্ষে বাটা দিয়ে ঝাল হয়েছে, আর এই শাক ভাজা। ব্যাস দুপুরের আজকের এই রান্নাবান্না। আর আজকে
আজকে দুপুরের পর এত মাথার যন্ত্রণা হচ্ছিল, কি বলবো বন্ধুরা তোমাদেরকে। দুপুরবেলায় শুয়েছি আর একদম ঘুম আসছে না, এত মাথার যন্ত্রণা হচ্ছে। কোনো রকমে মানে বিকেলটা কেটেছে। সন্ধ্যে থেকে আমি আর কিছুই সেরকমভাবে করতে পারিনি, এতই মাথার যন্ত্রণা হচ্ছিল। লাস্টে বড় ছেলে পড়তে গিয়েছিল, ও আসার সময় একটা মাথার যন্ত্রণার ওষুধ নিয়ে এসে দিল। সেইটা খাওয়ার পর একটু মাথাটা তুলে জাগিয়েছি। তারপরে এমন ইচ্ছে করছে না যে কিছু খাই বলে, সেরকম গা ফা গোলাচ্ছে, এরকম হচ্ছে। কিন্তু এরা তো শুনবে না। বিকেলবেলা মানে সন্ধ্যের সময় আজকে কোনো টিফিনও খাওয়া হয়নি। এই এখন জোর করে তাড়াতাড়ি করে একটু মুড়ি খেলাম। শুধু ওই সকালে যে ঝোলটা করেছিলাম, ওই ঝোল দিয়ে শুধু অল্প করে একটুখানি মুড়ি খেলাম। তাও যেন হচ্ছে শরীরটা আজকে একদমই আর চলছে না, একদমই ভালো লাগছে না। কিন্তু কালকে আবার কাজ আছে। বাড়িতে একটা অনুষ্ঠান হলে কাজ তো থাকবেই বলো, কিন্তু কিছু করার নেই। দেখা যাক, আর একটা করে ওষুধ যেটা আছে সেটা খেয়ে আর আজকে কোনো রকমের রাত্রিটা শুয়ে পড়ি আগে। মনে হচ্ছে একটু ঘুমালে ঠিকঠাকভাবে শরীরটা ঠিক হয়ে যাবে। দেখা যাক। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। একটুখানি এই সিঁড়িটা দিয়ে উঠেছি তো পুরো যেন হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি, এরকম মনে হচ্ছে। চলো।